আল্লাহ যদি সব করে তো আপনি তাবিজের পেছনে ছুটছেন কেন ছেলে না হলে? গাছতলায় ছুটছেন কেন ছেলে না হলে? ছাঁচতলায় ছুটছেন কেন ছেলে না হলে? কষ্টের বিষয় এটাই তো। আর আমাদের দেশের কিছু মৌলবি আছে, তাদের তাবিজে ছেলে হয়ে যায়, আর খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটাও ছেলে হয় নাই। বাস্তব বলছি। আর আপনি বলছেন তার তাবিজে ছেলে হবে। আরে কলকাতায় এমন এমন বাবা বেরুইছে বলছে আমি তাবিজ দিলেই বেটা ছেলে হবে, আর হারামখোরের একটাও বেটা হয় নাই। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েতগুলো কার দখলে হতো? মৌলবিদের দখলে। 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বউ রাখতাম, 4 10 40, 40টা ছেলে। লাঠির জোর কার বেশি? আমার। ফাটিয়ে দে সব মেরে পঞ্চায়েত শালা আমাদের। বুঝতে পারছেন না? আমাদের হতো। বুকা লোক জানে না। আল্লাহ কোরআনে বললেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে সন্তান দিই আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারোর পরামর্শে কাজ করি না। আজকে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, তার কারণ হচ্ছে কিছু নেমক হারাম হুজুর। ওই আমার জলসায় আছে না গুটকা খোরা জিলাপি হুজুর। হ্যাঁ, নামাজ রোজার প্রয়োজন নাই, কিচ্ছু নাই, আমাদের কাছে আসবি জান্নাত রেডি করে দেব। বাংলাদেশের একজন হুজুর বয়ান করছে 8 রাশি পীরের মাজারে যারা আসবেন কবরে তাদিকে ফেরেশতানার মুনকার নাকির সওয়াল জবাব করবে না। যা সালা মাতালু পেরিয়ে যাবে। সিস্টেম তো ওই। আমাদের হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কোথায়? বলে কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি করে? 3 বোতল মদ খেয়ে। বলে চিন্তার কিছুই নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়াবে। মিলাদ হয় না? হয় না? কথা বলে মিলাদ পড়ায়। 40 দিনে মিলাদ পড়াইছে, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমাকে দাওয়াত দিলেন, দেশি মুরগি আর খাসি, কি বুঝলেন, সব রেডি। বলে হুজুর আগে মিলাদ পড়াবেন? হ্যাঁ, আগে পড়িনি তারপরে খাবো। যেমন আমি কিচ্ছু খেয়ে চাপি না, খালি চা খেয়ে চেপেছি। কি বুঝলেন? কেন বলুন তো? দেখবেন আবার লঙ্কা গুঁড়ো বেশি মেরে দাও না বয়ান করা হলে। অনেক কমিটির লোক আছে যারা কমিটি, মায়েরা রান্না করলে ঠিক আছে, তাহলে এক জায়গায় মেদিনীপুরে বয়ান একটু কড়া করে দিয়েছি, বেটা ছেলেরা রাঁধছিল, বলে শোনো এরকম বয়ান করলে দে লঙ্কা গুঁড়ো মেরে দে, আর আমরা খেতে পাই নাই। কি বুঝলেন? মৌলবিদিকে খেতে দেয় নাই তো খুব ঝামেলা, বুঝতে পারলেন? খাই নাই তো নেমে খাবো, খুব বিপদ। তো শুনেলেন আমার বাবাজিরা, আমার মায়েরা, খুব ভালো করে শুনবেন। দাওয়াত দিয়েছে, মিলাদ পড়ালাম, হুজুর দোয়া করবেন। আমি দোয়া করছি, ওগো আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে বসেছি। খাচ্ছি, মুরগি খাচ্ছে। বললাম বাবা কি করে মরলো বাপ? বলছে হুজুর খুব গোলমা। কেন? 3 বোতল মদ খেয়ে মরছে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? তো আমি মার খাবো শেষকালে। 3 বোতল মদ খেয়ে মেরে গিয়েছে, হুজুর হায়ার করে এনেছে। শুনেলেন, যারা এই ধান্দায় জুড়ে রেখেছেন মৌলবি হায়ার করব জান্নাতে চলে যাব, মৌলবিরা দোয়া করে দিবে, নামাজ নাই, রোজা নাই, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরি করে জীবন কাটিয়েছে, শিরক আর বেদাতে জীবন কাটিয়েছে। যারা মনে করছেন এইভাবে আমাদের জীবন পেরিয়ে যাবে, মৌলবিরা দোয়া করে জান্নাতে দিবে, আমি দলিল দেব। শুনেলেন, আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? বাবা কথা বলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না বেশি নয়? বেশি, একদম ঘনিষ্ঠ অন্তরঙ্গ সঙ্গ। বাপ আর বেটার সম্পর্ক বেশি না বেটার সঙ্গে পীরের সম্পর্ক বেশি? কথা বলেন। বাপ আর বেটার সম্পর্ক বেশি, স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি, মা বাপের সম্পর্ক বেশি। কার সঙ্গে? সন্তানের সঙ্গে, সন্তানদের সঙ্গে মা বাবা। কোরআন খুলে নেন, এরা কে কতটা উপকার কার করতে পারবে। আচ্ছা, এখনই যদি আমি খবর পাই যে আমার মেয়ের কিছু হয়েছে, আমি স্টেজে থাকবো না, আমাকে নামতে হবে। কথা বলেন। নামতে হবে, আমাকে বাড়ি ছুটতে হবে। আমার মেয়ের ক্ষতি হয়েছে, আমার বাবার কিছু হয়েছে, শুনলে আপনারা আর স্টেজে আমাকে রাখবেন না, হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যান বাড়ি। কেন? আপনার বাবার কিছু হয়েছে, আপনার মায়ের কিছু হয়েছে, ছুটতে হবে কষ্টতে। এরা কে আর কতটা উপকার করবে আমার মা বাবার?
আমি কতটা করব, তারা আমার কতটা করবে। আপনি কতটা করবেন, সে কতটা করবে। কোরআনকে জিজ্ঞেস করুন। এটা প্রথমে শুনিয়ে দিই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কাচের গেল। এরপরে চলুন বুখারী শরীফের হাদিস। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান জানো মৃত্যুর শয্যায় আছেন। নবীজি এলেন, চাচাকে বললেন পাশে বসে, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজিকে বললেন। নবীজির চোখে পানি চাচার অবস্থা দেখে। চাচা অস্বীকার করে বসলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখে পানি এলো। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, নিজের হাবিবের কাছে আয়াত পাঠাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? আমার মায়েরা ভালো করে শুনবেন, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়েত দিতে পারো না। হে আমার নবী, আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না,